আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে, যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেটাতে যেমন বিশ্বাস করি, আমরা ঠিক একইভাবে বাংলাদেশের স্বকীয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা সেটাতেও আমরা বিশ্বাস করি। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, গায়ের জোরে বন্দুকের গুলি দিয়ে, জেল জুলুম জরিমানা মিথ্যা গায়েবী মামলা দিয়ে, কারো একজনের মত আরেকজনের উপরে কটু কথা দিয়ে, রাজপথে অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না। আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি। কাজেই যারা এই পন্থাগুলো আজকে অবলম্বন করেছে, আমরা তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সব অন্যায্য অন্যায় প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার, আপনারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হন। আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আমরা 2024-এর জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করছি, আমরা সেটাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। যারা জীবন দিয়েছে আজকে থেকে 1 বছর আগে, যারা আহত হয়েছে, যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তাদের কথা স্মরণ করি এবং আমরা সেই তাদের যে অবদান, সেই অবদান স্বীকার করার জন্য আমরা 36 দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করছি। আমি এই কথাই আজকে এখানে বলবো যে আজকে এই যে একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। আজকে থেকে 1 বছর আগে 5ই আগস্ট যেদিন এই দেশে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই দিন বাংলাদেশের ছাত্র জনতার যে বিজয় হয়েছিল, সেই বিজয় শুধু 2024-এর 5ই আগস্টে বন্দী করে রাখতে হবে না। সেই বিজয়কে সুসংহত করতে হবে, সেই বিজয়ের সুফল বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আমরা এই ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন প্রায় দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হতে চলেছে, আমরা কি অগ্রগতি দেখছি সেটা পর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি অর্জন করেছে বিগত 1 বছরে তা বিশ্লেষণ করতে হবে। তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দেশের মানুষ ভালোবেসেই কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে। তাদের উপরে দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। সে প্রত্যাশাটি কি? একটি মাত্র প্রত্যাশা, তারা বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণ করবে, এর বাইরে আর কোনো সত্য নাই। আজকে আমাদের দেখতে হবে যে আমরা সেই পথে কত দূর অগ্রসর হতে পেরেছি। আজকে যে ঘটনা প্রবাহ আমরা বিগত কয়েকদিনে বাংলাদেশে, ঢাকায় এবং সারা বাংলাদেশে দেখেছি, সেই ঘটনা প্রবাহকে সত্যিকার মানুষের সৃষ্ট ঘটনা প্রবাহ, নাকি সেটি উদ্দেশ্যমূলকভাবে যারা বাংলাদেশের আদর্শ তাদের সৃষ্ট কোনো কল্পকাহিনী এবং কোনো ঘটনা প্রবাহ বা সাজানো নাটক কিনা, সেটা আজকে বিশ্লেষণ করতে হবে।